ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব আইসামার্ট অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাপটির নাম এবং লোগো বর্তমান ফিচার অনুযায়ী। তো এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা রয়েছি অ্যাপটির হোম ইন্টারফেসে। হোম ইন্টারফেসটি আপনারা এরকম পাবেন এবং এখানে কিছু প্রোডাক্টের নমুনা দেখতে পাচ্ছেন। এছাড়াও এই অ্যাপে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি বার, এটি হচ্ছে সার্চ অপশন, এটি কার্ট সিম্বল এবং এটি উইশ লিস্ট। তো যাই হোক, এখানে আমরা থ্রি বার অপশনে টাচ করলে আপনি এরকম একটি অপশন পাবেন। এর মধ্যে অ্যাবাউট আস, এই অপশনের মাধ্যমে আপনি তাদের সম্বন্ধে জানতে পারবেন। যে সকল বিষয় এখানে দেয়া রয়েছে এই বিষয় সম্বন্ধে জানতে পারবেন। তারপর রয়েছে কন্টাক্ট আস, এই অপশনের মাধ্যমে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে তাদের কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে, ইমেল, হোয়াটসঅ্যাপ আর টেলিফোন নাম্বার এগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়াও রয়েছে অফার ডিটেলস, তাদের যে বিভিন্ন ধরনের অফার রয়েছে সেগুলো সম্বন্ধে এখানে জানতে পারবেন। এছাড়া রয়েছে প্রাইভেসি পলিসি, ওয়ারেন্টি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, ইএমআই ফ্যাসিলিটিস, এই বিষয় সম্বন্ধে এখান থেকে জানতে পারবেন। এরপর যে সার্চ বার রয়েছে, এখানে আপনি সার্চ করতে পারবেন আপনার যে পণ্যটি প্রয়োজন সেটি। এখানে দেখতে পাচ্ছেন পপুলার সার্চেস, এর মধ্যে পপুলার সার্চেস যে বিষয়গুলো দেওয়া রয়েছে এর মধ্যে এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে স্যামসাং, রিয়েলমি, শাওমি, ওপো, ইনফ্লিক্স, টেকনো, ভিভো, ওয়ালটন এবং সিম্ফনি এই অপশনগুলো রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কার্ট অপশন, এখানে আপনি কোনো প্রোডাক্ট কিনলে এটির সাথে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এটি আমি পরে দেখাবো। এরপর উইশ লিস্ট, এখানে উইশ লিস্টে আপনি প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারবেন পরবর্তীতে ক্রয় করার জন্য। এবং এটি ইউজ করতে হলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সাইন ইন করতে হবে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ করতে হবে। এখান থেকে আপনি সাইন ইন করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন। এছাড়া যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তো সেক্ষেত্রে আপনি এই সাইন আপ অপশন, এই অপশনের মাধ্যমে সাইন আপ করতে পারবেন। এছাড়া এখানে একটি গুগল আইকন রয়েছে, এই অপশনের মাধ্যমে আপনি গুগলের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সাইন আপ অপশনে আমি টাচ করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল এবং পাসওয়ার্ড, এটি দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, যে কোনো অপশন থেকে আপনি প্রয়োজনে সাইন আপ করে নেবেন। তো এখন এখানে আমি টাচ করলাম উইশ লিস্ট, দেখতে পাচ্ছেন আমার উইশ লিস্টে কিন্তু কিছুই নেই, খালি। তো আপনাদের প্রোডাক্ট অ্যাড করে আমি দেখাবো। এরপর এখন আমরা চলে যাব এখানে হোম অপশন, আমরা এতক্ষণ ছিলাম হোম অপশনে। এরপর আমরা যাব হচ্ছে ক্যাটাগরি, এই অপশনে। তো ক্যাটাগরি এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানিজ, বাই অ্যান্ড গেট ফ্রি, ঢাকা এক্সপ্রেস, তারপর হচ্ছে ফিচার ফোনস, স্মার্টফোনস, মোবাইল গেটস, হোম অ্যাপ্লিয়েন্স, তারপর হচ্ছে ইলেকট্রনিক গেট, কম্পিউটার গেট, বেবি হেলথ, লাইফস্টাইল, মোবাইল টপ আপ, টুলস, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এবং এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনি টাচ করলে এর আবার সাব ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনি যখন টাচ করবেন এই ক্যাটাগরি অনুযায়ী যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি কিনতে পারবেন এখান থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন কেনার জন্য একটি রয়েছে অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্ট, এটির মাধ্যমে কার্ট অ্যাড করতে পারবেন। এবং অর্ডার নাও এই অপশনের মাধ্যমে, বাই নাও এই অপশনের মাধ্যমে আপনি কিনতে পারবেন। তো বাই নাও এই অপশনে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন কুপন কোড যদি থাকে আপনাকে এখানে কুপন কোড দিতে হবে, এবং এরপর না থাকলে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ অপশনে টাচ করার পর এটি একটু হালকা লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন।
এটি লোডিং নিচ্ছে। তো এরপর হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্টে 10% ডিসকাউন্ট। তো আপনি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এছাড়া বিলিং অ্যান্ড শপিং এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটি আপনাকে দিতে হবে। দেওয়ার পর এর পরবর্তী যে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে আপনি যদি এটি করতে চান, পেমেন্ট করতে চান, পেমেন্ট করতে পারবেন। এছাড়া নগদ রয়েছে, SSL কমার্স এটি রয়েছে, ক্যাশ অন ডেলিভারি রয়েছে। ক্যাশ অন ডেলিভারিও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি। তো আপনি যে কোনো একটি অপশন এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পে উইথ যে অপশনটি আসবে বিকাশ বা ক্যাশ অন ডেলিভারি বা নগদ, সেটি আপনি টাচ করবেন। তাহলে পরবর্তী নির্দেশনা পাবেন এখান থেকে ক্যাশ আউট করার। তো যাই হোক, এটি আমি কিনবো না, এই জন্য এখান থেকে আমি ব্যাক করলাম। তো এরপর যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার গেট যে অপশনগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে এভাবে ক্যাটাগরিজ অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন। তারপর কার্ট অপশনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাড হয়ে গেছে আমার এই যে কার্টে। আমি যেহেতু এটি পে অর্ডার পর্যন্ত গিয়েছিলাম, সরি। তো এরপর হচ্ছে অ্যাকাউন্ট অপশনে আপনি টাচ করলে এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মাই অর্ডার অপশনে আপনার যে অর্ডারগুলো সেগুলো দেখতে পাবেন। উইশ লিস্ট, এখানে উইশ লিস্টে আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো দেখতে পাবেন। এখানে অবশ্য খালি, আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তারপর রয়েছে অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস সেট করতে পারবেন। তারপর রয়েছে থিম, এখানে আপনি যে থিম ইউজ করতে চান। সিস্টেম, লাইট অ্যান্ড ডার্কের 3টি অপশন রয়েছে, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তারপর লগ আউট অপশন থেকে লগ আউট হতে পারবেন। তো যাই হোক, একটি প্রোডাক্ট উইশ লিস্টে রেখে আমি আপনাদের দেখাই। এই ফোনটি আমি উইশ লিস্টে আমি রাখবো। তো এক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, উইশ লিস্টে রাখার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে আপনাকে কোনো টাস্ক করতে হবে না। এখানে যে দেখতে পাচ্ছেন যে লাভ সিম্বলটি রয়েছে, এটিতে টাচ করে দিবেন। আপনি যদি ইমেজে টাচ করেন তাহলে কিন্তু এখানে যদি অন্য কোনো ইমেজে টাচ করেন এভাবে ইন্টারফেস চলে আসবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র ইমেজে টাচ না করে এখানে এই সিম্বলটিতে টাচ করবেন। সিম্বলটিতে টাচ করার পর এটি অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি উইশ লিস্টে যাই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি পরবর্তীতে যদি কোনো প্রোডাক্ট কিনতে চান তাহলে সেগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, বুঝতে পারলেন যে এটি হচ্ছে একটি অনলাইন রিলেটেড অ্যাপ। এখানে আপনি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ এবং ক্যাশ অন ডেলিভারি, এবং কোন কোন ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারবেন সেখানে এটি কিন্তু আমি আপনাদের পূর্বেই দেখিয়েছি। তারপর আবার একটু আপনাদের কিছু নমুনা দেখিয়ে দিই, যেটি আপনারা ছবি সহকারে দেখলে বুঝবেন। তো সেজন্য এখানে বেশিরভাগ আপনি ফোনগুলো এবং যে কম্পিউটারের যে অ্যাসেসরিজ রয়েছে সেগুলো কিনতে পারবেন, বা ফোন রিলেটেডই এই অ্যাপটি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা মোবাইল ফোন কিনতে চান ঘরে বসে, তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই মোবাইল ফোন কিনতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফোন সম্বন্ধে এখান থেকে আইডিয়া নিতে পারবেন, দাম সম্বন্ধে জানতে পারবেন এবং সেই ফোনের কী সুবিধা অসুবিধা সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন, কালার সম্বন্ধে জানতে পারবেন। এই বিষয়গুলো জেনে বুঝে তারপর কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। আপনি ফোন কিনতে চাইলে প্রাথমিক যে ধারণা সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনাদের যদি অ্যাপটি প্রয়োজন হয় তাহলে ইনস্টল করে রাখতে পারেন, আর অ্যাপটির ইনস্টলিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো বেশ ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে।